বন্ধুরা আজকে আবার নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো আজকে রান্না করেছিলাম কচু ভাজা। তো প্রথমে ভেবেছিলাম কচুটাকে বাটবো, কিন্তু আমি শিলপাটায় বাটতে পারি না বলে এটাকে ভেজে নিলাম। তো কিভাবে বানালাম চলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। তো প্রথমে এই কচুগুলোর আমি চোচাগুলোকে ছুলে নিব। বাজার থেকে চোচা সমেতই বিক্রি হয়, তো চোচা সমেত এনেছে। তো এটাকে আমি ছুলে নিয়ে তারপরে বানাবো। তো কিভাবে বানাচ্ছি চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি, রোজকার কাজও করে নিয়েছি, এবার যাচ্ছি কচু ভাজা করতে। রান্নাটান্না হয়ে গেছে। তো আজকে মঙ্গলবার, তো ভেবেছিলাম যে রসুন দিয়ে করব, কিন্তু যেহেতু মঙ্গলবার তাই জন্য রসুন দিয়ে করিনি, আমি করেছি এমনি। তো কীভাবে করলাম চলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে কচুগুলোকে ভালো মতো ছুলে নিলাম, ছুলে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে ভালো মতো কচুটাকে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কচুটাকে আমি ওই যে ফুটা ফুটা কুর্নিগুলো যে হয় ওগুলোর মধ্যে, ঝাঁঝরা না কুর্নি বলে, ওগুলোর মধ্যে এখন আমি কচুটাকে ভালো মতো কুড়ে নিব আর কি। আর সাথে নিয়ে নিয়েছি 3টা শুকনো লঙ্কা। তো এখন সমস্ত কচুকে আমি ধীরে ধীরে ঝিরিঝিরি করে কুচাই নিচ্ছি। তো বটি দিয়ে এত ঝিরিঝিরি হবে না জন্য আমি এই কুর্নিটার মধ্যেই করছি, এই কুর্নিতে ঝিরিঝিরিটা ভালো হবে। তো এটার মধ্যে ভালো মতো ঝিরিঝিরি করে নিলাম, কুচিয়ে নিলাম সমস্ত কচুগুলোকে। কুচিয়ে নিয়ে তো এতটা পরিমাণে কচু হলো। আর দেখো 3টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম রসুন দিয়ে করব, যেহেতু আজকে মঙ্গলবার তাই রসুন দিয়ে করতে পারলাম না, তাই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। তো এবার এই যে কচুটাকে আমি কুড়ে নিচ্ছি, এটা এখন আমি ভাজবো। তো এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আর তেলের ওপরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর এই 3টা শুকনো লঙ্কা ফোড়ন। তো ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে শুকনো লঙ্কাগুলো যখন একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসলো, তখন এর মধ্যে আমি এই যে কচুটা কুড়ে রাখছিলাম, কচুটাকে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে যখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল, তখন ওর উপর দিয়ে আমি কচুগুলা যে কুড়ে রাখছিলাম সেই কচুগুলাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার কচুগুলাকে ভালো মতো ভেজে নিচ্ছি। তো কচুতে তেল কম হয়েছিল বলে আমি একটু উপর দিয়ে তেল দিব। এই কচু ভাজাতে না একটু তেল বেশি করে দিবে, দেখবে খেতে ভালো লাগবে। আর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নিলাম। তো রসুন দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে বললাম আজকে মঙ্গলবার রসুন দিতে পারবো না। তারপরে দেখো ভালো মতো এটাকে ভেজে নিলাম লাল লাল করে। তো পরিমাণে এইটুকুই হলো। তো এই ছিল আজকের কচু ভাজা রেসিপি। তো এটা দিয়ে আজকে আমার মঙ্গলবারের ভাত খাওয়া হয়ে যাবে। তো কচু যেই বাটিতে কুড়ে রাখছিলাম সেই বাটির মধ্যে কচুটা রেখে দিলাম। টোটালি এইটুকুই হলো। তো আমার আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো এই হলো কচু ভাজার রেসিপি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।